নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষভাবে মরিচ আলুর রেসিপি। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি, তাহলে রান্না করার সময় অসুবিধে হবে। তো এবারে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটাকেও আমি দেখো চৌকো করে কুচিয়ে নিয়েছি। তো এবারে একটা মশলা বেটে নেব। তো এখানে আমি আদা নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে সাদা যে তিল হয় সেটা নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো, আর এখানে আমি কয়েকটা 4-5টা মতো কাজু নিয়ে নিয়েছি। তো এটার আমরা খুব সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে আমরা বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারো, আমি সাদা তেলেই রান্নাটা আজকে করব। তো এবারে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকেই আমি ভালো করে ভেজে নেব। একদম খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজবে আলুগুলো, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। তো সব আলুগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো একদমই বেশি সেদ্ধ করবে না, বেশি সেদ্ধ করলে আলুগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। তো সেই জন্যে খুব অল্প ওই 60% মতো 70% মতো সেদ্ধ করলেই হয়ে যাবে, কারণ এটা আমাদের ভাজতে ভাজতে রান্না করতে করতে অলমোস্ট সেদ্ধ হয়েই যাবে। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সব আলুগুলোকেই আমি এখানে তুলে নিচ্ছি। তো এবারে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাও আমরা ভেজে নেব। তো এটাও আমরা একদম ওই ক্রাঞ্চিভাবে ভাজবো, যাতে একদম নরম না হয়ে যায়, আর যখন খাবো তখন যাতে মুখে একটু কচকচে হয় ভাবটা থাকে। তো সেই হিসেবেই আমরা ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। তো ক্যাপসিকামগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো সবগুলোকে আমরা তুলে নিচ্ছি, ক্যাপসিকামগুলোকেও দিয়ে। এবারে যে আলুগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে, ভেজে রেখেছিলাম। তো এবারে এটা আমি একটু মাখবো কিছু মশলা দিয়ে। তো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে 4-5 চামচ মতো দইকে আমি ফেটিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, একদম সামান্য চিমটে একটু হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর আসে, আর একটুখানি চিমটে মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব খুব সুন্দরভাবে, যাতে আলুগুলো সব মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। তো সেই হিসেবেই তোমরা আলুগুলোকে ভালো করে মেখে নেবে। ওই জন্যই আমি বলেছিলাম আলুগুলো একদম বেশি সেদ্ধ করবে না, নাহলে পরে প্রবলেম হবে। তো ঠিক সুন্দরভাবে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো তোমরা অবশ্যই ভাবছো যে নুন দিইনি কেন, তো এখনই নুন দিলে একটা জল ছাড়ার ভাব চলে আসে। তো আমি অবশ্যই নুনটা পরে ইউজ করব, দেখতে থাকো। তো আলুটা আমাদের মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দারচিনি, গোটা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, আর এখানে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসে। তো এরপরে যে আলুটা আমি মেখে রেখেছি সব আলুটাকেই আমরা এর মধ্যে দিয়ে দেব। সব আলুটাকে হালকা আস্তে আস্তে করে দিয়ে দেবে, আর একদম লো আঁচে করে দেবে, নাহলে এর মধ্যে কাজু আছে এটা নিচে ধরে যেতে পারে। তো সব আলুটা দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিলাম। তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো ভালো মতো মিক্স হয়ে যায় তেলের সাথে, আর যে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও যাতে আমাদের আলুর মধ্যে না থাকে মশলার মধ্যে। তো সবটাকে আমরা নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমরা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো আলুর থেকে আমাদের অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কাজু আছে সেই জন্যে। তো আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটুখানি আমি এবারে নুন দেব। এবারে আমি নুনটা দেব যাতে আলুর মধ্যে সব নুনটা ঢুকে যায়, আর টেস্টটা ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দেব। তো যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, তো আমি এর জন্য একটু বেশি চিনিটা দিয়েছি। তোমরা চাইলে কম দিয়েও করতে পারো, ঝালটাও বেশি দিতে পারো। তো এবারে সবটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে খুব সামান্য একটুখানি আমি জল দেব, যাতে একটু গ্রেভিটা হয়, তার জন্যে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। আলুগুলো সেদ্ধও করা আছে, প্লাস ভাজার সময় সেদ্ধও অনেকটাই হয়ে গেছে।
তো এটাকে ঢেকে আমরা গ্রেভি হওয়া অবধি ওয়েট করব। তো দেখো আমাদের মরিচ আলু প্রায় রেডি হয়ে গেছে, এতে আরও কিছু মশলা অ্যাড হবে। তো এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর এখানে একটা জায়ফলকে আমি একটুখানি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও আমি এখানে দিয়ে দিলাম। আর লাস্টে একটু কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে আমি একটু রোস্ট করে নিয়েছি, তারপরে একটু হাতে গুঁড়ো করে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো সবটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমাদের মরিচ আলু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এভাবেই আমি ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলাম। তো আমাদের মরিচ আলু রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, মরিচ আলু। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।